ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা কিষ্কিন্ধা কাণ্ডে আছি, রামচরিত মানসের। এবং আমরা আগের দিন দোহা 6 পর্যন্ত শুনেছি, পড়েছি, বুঝেছি, প্রভুর নামে আনন্দ করেছি। কিষ্কিন্ধা কাণ্ড খুব সুন্দরভাবে শুরু হয়েছে। যেমন প্রত্যেকটা কাণ্ড শুরু হয় প্রভুর নাম দিয়ে, এবারেও ঠিক তাই শুরু হয়েছে প্রভুর নাম দিয়ে। তারপরে হনুমানজির সঙ্গে প্রভুর মিলন, সেও এক লীলাময় পরিস্থিতিতে। তারপরে সুগ্রীবের সঙ্গে প্রভুর সাক্ষাৎ, এবং প্রভু সুগ্রীবকে কিছু উপদেশ দিলেন, সুগ্রীব তা অঙ্গীকার করলেন। এইসব এখন এই যে অগ্নি সাক্ষী করে বন্ধুত্ব হলো, সবাই তো আর জানে না যে সেই বন্ধুত্বের অর্থ কি। লোকে ভাবে যে অগ্নি সাক্ষী করে বোধহয় শুধুমাত্র বিয়েই হয়, অগ্নিকে সাক্ষী করে সবকিছু হয়। অগ্নিকে সাক্ষী করে বন্ধুত্ব হয়, অগ্নিকে সাক্ষী করে গুরু শিষ্যের সম্বন্ধ তৈরি হয়। তার কারণ শিষ্য যখন গুরুর বাড়িতে আসে তখন সে সমিত পানি হাতে সমিত নিয়ে আসে, যে সেই যজ্ঞাহুতিতে সেই সমিত দেবে, দিয়ে অগ্নিকে সাক্ষী করে সে শিষ্যত্ব গ্রহণ করবে, যে শিষ্যের যথাযথ যে ভাব আচরণ তা সে পালন করবে। এমনকি সঙ্গীতের জগতেও নাড়া বাঁধা আছে। তার কারণ হচ্ছে পরবর্তীকালে আহ, সঙ্গীতের জগতের একচেটিয়া আহ, অভিভাবকত্ব এসেছিল অন্য ধর্মাবলম্বীদের, যেখানে যজ্ঞের রীতি ছিল না। কিন্তু যেহেতু ভারতবর্ষের মাটি, সেখানে আধ্যাত্মিকতা সবসময় বিরাজ করছে, তাই তারা ওই যজ্ঞের বদলে নাড়া বেঁধে সেইটা যেন সাক্ষী, সেইভাবে গুরু শিষ্যের সম্বন্ধ তৈরি হতো। তো গুরুর দায়িত্ব শিষ্যকে শেখানো, যে একজন শিষ্যের আচরণ কেমন হওয়া উচিত। তাই গুরু বলে দিতেন, দেখো শিষ্যের এই রকম করতে হবে, সদা সত্য কথা বলবে, ধর্মের পথে চলবে, হুম, তারপরে পড়াশোনা করবে, তোমার যা যা দায়িত্ব তাই তাই করবে, এবং পরবর্তীকালে কি কি করবে। আজকে এখানে ভগবান শ্রী রামচন্দ্র, তিনি একই আধারে বন্ধু এবং গুরু। তাই তিনি গুরু হিসেবে যেন শিখিয়ে দিচ্ছেন তার শিষ্যকে যে বন্ধুত্ব অর্থ কি। আমরা দেখব যে আগে আমরা যখন বালকাণ্ড পড়েছি, হ্যাঁ, এইসব জায়গায় দেখেছি 4টে করে চৌপাই, তারপরে আবার দোহা, 4টে করে চৌপাই, আবার দোহা। এখানে দেখব একদম অন্যরকম। যখনই দেখব যে ভগবান কোনো কিছু সেন্স করতে পারছে, মানে যেটা যেমন সেটা তেমন নয়, কেউ হয়তো মুখে একরকম কথা বলছে, মনে আর এক রকম ভাবছে, এই রকম পরিস্থিতিতে যখন ভগবানও কিছুটা অস্থির, তখনই দেখবো এই অস্থিরতা, বা যখন যুদ্ধ চলবে তখনও দেখবো, যেমন এখানে চৌপাইয়ের সংখ্যা 15টা, এখানে কিন্তু 4টে নয়। আমরা শুনি, যে না মিত্র দুঃখ হো হি দুখারি, तिन्हि विलोकत पातक भारी, निज दुख गिरि समरज करी जाना, मित्र का दुख रज मेरु समाना।
যারা বন্ধুর দুঃখে, মিত্রের দুঃখে দুঃখিত হয় না, তাদের দেখা মহাপাপ। অর্থাৎ বন্ধুত্ব যেন ভগবানের দান। আমরা মহাপুরুষদের জীবনেও কিন্তু এই জিনিস দেখেছি। আমরা যদি স্বামী বিবেকানন্দের ছোটবেলার জীবনীতে চলে যাই, যে সেখানে তিনি তার বন্ধুর সঙ্গে গেছেন কোথাও, এবং সেখানে নৌকোয় করে যাচ্ছেন, এবং সেই মাঝি তার বন্ধুকে কোনো কটূক্তি করেছে, নৌকো ডুবিয়ে দেবে বলেছে। কিভাবে প্রত্যুৎপন্নমতিত্ব দেখিয়েছেন স্বামী বিবেকানন্দ ওই ছোট বয়সে, গোরা সাহেবদের কাছে এসে কিভাবে রিপোর্ট করেছেন ওই বন্ধুকে বাঁচানোর জন্য। বা আমরা বন্ধুত্বের আহ, আরো বড় বড় নিদর্শন শুধু স্বামী বিবেকানন্দ নয়, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে দেখতে পাই, আমরা দেখতে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনে, এবং তার রচিত যে সমস্ত মহা মহা রচনা, হ্যাঁ, সেখানেও আমরা দেখতে পাই সব্যসাচীর বন্ধুত্বের কিরকম অঙ্গীকার রেখেছেন। আমরা দেখতে পাই বঙ্কিমচন্দ্রের জীবনে, সেখানেও কিন্তু তারা হয়তো নিজেদের জীবনে যেটা করতে পারেননি বা অতটা পরিস্ফুট নয়, সেটা তার রচনার মাধ্যমে বহু মানুষকে উজ্জীবিত করেছে এই মিত্রতা। এবং মিত্র তার কিরকম আহ পরিণাম কত সুন্দর হতে পারে, তার উদাহরণ শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে ভগবান অর্জুনকে তার নিজের বন্ধু বলে কত রকমের উপদেশ পালন করছে। তাহলে যারা মিত্রের দুঃখে দুঃখিত হয় না, তাদের দেখা মহাপাপ। যারা স্বার্থপর, তাদের কোনো শাস্ত্র কিন্তু মর্যাদা দেয়নি। আর বিশেষ করে আমাদের সনাতন সংস্কৃতি ত্যাগ এবং বৈরাগ্যের সংস্কৃতি, এখানে সেই মানুষরাই পুজো পায় যারা সমাজে প্রতিষ্ঠা করে গেছে নিদর্শন তাদের জীবন দিয়ে, যে দেখো আমি ভালোবেসে অন্যের জন্য কিভাবে নিজের জীবনকে ক্ষয় করেছি। আপনি যত মহাপুরুষ দেখবেন, সে আমরা যদি দেখি শিবাজি মহারাজ, আমরা যদি দেখি মহারানা প্রতাপ, আমরা যদি দেখি সম্ভাজি, আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ পরমহংস, আমরা যদি দেখি স্বামী বিবেকানন্দ, আমরা যদি দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা যদি দেখি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমরা যদি দেখি ক্ষুদিরাম, এই আমাদের ইতিহাস। সেখানে যে মানুষ পরের জন্য যত নিজেকে ক্ষয় করেছে, সেই মানুষ তত বেশি আমাদের সমাজে জগৎ পূজ্য হয়েছে। আমাদের সমাজে সম্মান মানুষ পোশাকের দ্বারা পায় না, ডিগ্রির দ্বারা খুব বেশি পায় না, বরং সেই মানুষগুলোই এখানে পূজনীয়, যাদের হয়তো সমাজে খুব বেশি স্বীকৃতি নেই। হ্যাঁ, কেননা অনেক মানুষ মানুষকে সঙ্গে সঙ্গে বিচার করে ফেলে তার পড়াশোনা দিয়ে, এবং অন্য মানুষদের প্রতি তাদের অসহিষ্ণুতা শব্দের মাধ্যমে প্রকাশিত হয়। কে ঝি, কে চাকর, কে ফোর্থ ক্লাস, কে অমুক, কে ম্যাথর। আমাদের সমাজ কিন্তু সেটা দেখেনি। আমাদের সমাজ দেখেছে একটা মানুষ আর একটা মানুষের জন্য কতটা করছে নিঃস্বার্থভাবে। আমাদের সমাজ তাকে সম্মান দিয়েছে। এই আমাদের সংস্কৃতি, এই আমাদের ভারতবর্ষ, যে নিজের দুঃখকে ধূলিকণার মতো তুচ্ছ জ্ঞান করে, এবং মিত্রের, বন্ধুর ছোট্ট দুঃখকেও সুমেরু পর্বতের মতো জ্ঞান করে। তাই হলো প্রকৃত বন্ধুত্বের লক্ষণ। আমরা দেখতে পাবো যে যখন মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে কিছু পরিমাণ টাকার জন্য আটকে গেছে, তার জেল হতে পারে, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধার করেও বন্ধুকে টাকা দিচ্ছেন।
বড় অদ্ভুত। আমরা আমাদের এখানে ভারতবর্ষের সংস্কৃতিতে এই বন্ধুত্বের প্রতি নিজেদের আত্মত্যাগ, এটা আমরা দেখতে পাই। এবং যে মানুষ নিজের দুঃখকে সর্বদা লুকিয়ে রাখে, আমরা মুখে বলি আমরা অ্যাডভার্টাইজমেন্ট চাই না, কিন্তু 10 মিনিট বসে একটুখানি শুধু কথা বলা শুরু করলে, একটু যদি আপন হয়ে যায়, ব্যাস নিজের জীবনের দুঃখ কষ্ট সব কিছু আমরা বলতে থাকি। We need appreciation, we need emotional support from others. প্রকৃত বন্ধু আরেকজনের পাশে দাঁড়ায়। जिनके असीमति सहज न आई, ते सठकत हठि करत मिताई, कुपथ निवारि सुपंथ चलावा, गुण प्रगटई अवगुण ही दुरावा। যার এরকম স্বভাব নেই, যার আত্মত্যাগের স্বভাব নেই, সে কেন অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে যায়? বন্ধুত্ব করা মানে স্বার্থের জন্য নয়, নিজে কিছু পাবো বলে তা নয়। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেন কোনো সম্পর্কের বাঁধন সেখানে নেই। সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে এই বন্ধুত্ব। তার কারণ মা বাবার সঙ্গে সম্পর্কের একটা লিমিটেশন আছে। যারা বিবাহিত বিবাহিতা তারা জানেন স্বামী স্ত্রীর সম্পর্কেও একটা লিমিটেশন আছে। ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্কে একটা লিমিটেশন আছে, কিন্তু বন্ধুত্বের সম্পর্কে কোনো লিমিটেশন নেই। তাই যারা এই জগতে সবচেয়ে বড় বড় গুরু হয়েছেন, তারা শিষ্যের বন্ধু হয়ে গেছেন। আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ি, সেখানে দেখব যে ঠাকুর ছোট ছোট ছেলেদের সঙ্গে কিরকম বন্ধুত্ব করে তাদেরকে কাছে ডেকেছেন। একদম তাদের মতো করে তাদের ভাষায় কথা বলছেন তিনি, যাতে তারাও বুঝতে পারে এই লোকটি আমাদের। একই দিকে ইনি আমাদের গুরু, কিন্তু তার সঙ্গে ইনি আমার বন্ধু, একে আমি সব কথা খুলে বলতে পারি। হয়তো আমাকে বকবে তার জন্য, কিন্তু এই মানুষটাকে বললে আমি জীবনে একটা সুরাহা পাবো। এই মানুষটাকে কথা বললে এ আমাকে সঠিক পথে চালাবে। আর যে মানুষ গুরু বচন শুনতে পিছপা, তার জীবনে মহা সংকট। তার কারণ সে সবসময় চেষ্টা করবে কিভাবে লুকিয়ে 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 চলা যায়। যে মানুষ বেশি লুকোতে চায়, সে সকলের কাছে এমন একটা সময় পুরোপুরি প্রকাশিত হয়ে যায় যে একদম নগ্ন হয়ে যায়। সেখানে লজ্জা ঢাকার এইটুকু বস্ত্র পর্যন্ত থাকে না। তাই জীবনে গুরুর কাছে, গুরুকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়। আমাদের কাছে বন্ধুত্বের ধারণা কাঁধে হাত দেয়া, খারাপ কথা বলা, তা না। ভগবান বন্ধুত্বের সংজ্ঞা বলে দিচ্ছেন যে মিত্র ধর্ম বা বন্ধুত্বের ধর্ম হলো, যদি কোনো বন্ধু কুপথে যায় তাকে সরিয়ে এনে কিভাবে ভালোভাবে সুপথে পরিচালিত করা যায়। যে কেউ কুপথে যাচ্ছে বলে তাকে ছেড়ে দিলাম তা নয়, তার সঙ্গে বসে কথা বলে তার মিত্র হয়ে তাকে সুন্দর পথে চালিত করা, এই হলো আমাদের বন্ধুত্বের লক্ষণ। একজন বন্ধু আর একজন বন্ধুর গুণ প্রকাশ করবে লোকের সামনে। আমরা নিজেদের পিঠ বাঁচাতে অনেক সময় লোকের বদনাম করি লোকের কাছে, খুব চুলচেরা বিচার করি এমন ভাবে যেন কত বিশেষজ্ঞ আমি, কত অ্যানালিটিক্যাল মাইন্ড আমার, আমি কত বড় সাইকোলজিস্ট হয়ে গেছি।
মনস্তত্ত্ববিদ সব বুঝতে পারি। আর বিচার করতে করতে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের খারাপ জিনিসগুলো অন্য মানুষের মনে বলে দিই, যাতে একজনের মধ্যে আর একজনের সম্বন্ধে খারাপ ভাবনা তৈরি হয়। আসল মিত্র তার বন্ধুর কাছে তার খারাপ কথা বলবে, কিন্তু জগতের কাছে তার শুধুই সুনাম প্রকাশ করবে। এই হলো বন্ধুত্বের ধর্ম। देता लेता मन संकन धरई, बल अनुमान सदा हित करई, विपति काल कर सत गुण नेहा, श्रुति कह संत मित्र गुण एहा। আদান প্রদানের মধ্যে সংকোচের স্থান নেই বন্ধু। এ ভাই এটা একটু দে তো, সেও দিয়ে দিচ্ছে। এক জায়গায় এক থালে বসে খাচ্ছে। কেউ হয়তো একটা জামা কিনেছে শখ করে, বলছে শোন পরশুদিন আমার একটা বিয়ে বাড়ি আছে, এটা কিন্তু আমি পরে যাব। আমি জানি না আপনারা এইসব দেখেছেন কিনা। তো বন্ধুত্বে আদান প্রদানে কোনো সংকোচের স্থান নেই। এখানে কিন্তু শুধু বস্তু আদান প্রদান নয়, ভাবের ভাবের আদান প্রদান। একজন বন্ধু আর একজন বন্ধুকে নিঃসংকোচে বলতে পারে যে জানিস, কাল আমার মনের মধ্যে এরকম একটা খারাপ ভাব এসছে, কি করি বলতো। আমি খুব ডিস্টার্বড হয়ে আছি রে, আমার মনের মধ্যে এমন একটা খারাপ চিন্তা এলো, আমি কি করিব। সে একবারও ভাববে না যে আমার বন্ধু আমাকে বিচার করবে। কেন? এটা তো সত্যগুণী ভাবনা নয়, এটা তো তমগুণী ভাবনা, এটা তো রজগুণ। বন্ধু মানে সে যাকে প্রাণ খুলে কথা বলা যায়, যে আর একটা মানুষ তাকে বিচার করবে না সঙ্গে সঙ্গে। হি অর শি উইল নট বি জাজড। আর যারা বিচার প্রবণ মানুষ, তারা কিন্তু অন্যের বিচার করতে ভালোবাসে, সবসময় মাথায় রাখবেন। তাদের বিচার করলে কিন্তু একদম, তাদের বিচার ভালো করলে তারা খুব খুশি হয়, খারাপ করলে একদম নয়। এটাই হচ্ছে বিচার প্রবণ মানুষের লক্ষ্য। এবং তারা কখনো ভালো বন্ধু হতে পারে না, তার কারণ মানুষ সবসময় তার কাছে সংকোচে থাকবে যে এই একটা কথা বলে দিল। আর সেও আমি খুব ক্যাট ক্যাট করে বলে দিতে পারি সত্যি কথা, তার খুব গর্ব। মানুষ সেই মানুষের কাছে ফ্রি হয়, সে বাবা হতে পারে, মা হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, গুরু হতে পারে, বন্ধু হতে পারে, যে কনস্ট্যান্ট বুঝতে পারে যে এই মানুষটা আমাকে জাজ করবে না, অ্যাজ ইট ইজ নেবে, আমি এটা খারাপ করে ফেলছি। হ্যাঁ আমি দেখেছি অমুক সময়ও এই একটা হয়েছে, তোমার মন এই রকম একদম নয়, নাথিং। আচ্ছা ঠিক আছে, চ আমরা কি করে দেখি রিপেয়ার করি। নো জাজমেন্ট, টেকিং দ্য থিং অ্যাজ ইট ইজ, হয়ে গেছে, চলো, ওই বাত নেই। চলো আমরা কিভাবে নিজেদেরকে রিপেয়ার করতে পারি। তাই আদান প্রদানের মধ্যে কোনো সংকোচের স্থান নেই বন্ধুত্বে। এবং একজন বন্ধু নিজের শক্তি সামর্থ্য অনুসারে সতত অন্য মিত্রের মঙ্গল কামনা করবে। শুধু বস্তু দেয়াই মঙ্গল কামনা নয়, একটা মানুষের খারাপ সময়ে পাশে দাঁড়ানো, আরে কিচ্ছু চিন্তা নেই আমি আছি তো, এটাও মিত্রতার লক্ষ্য। শুধু অর্থ বস্তু দিলে বন্ধুত্ব হয় না,
মানসিক সামর্থ্য, যে এই একটা মানুষ আছে যে আমাকে, সে মাও হতে পারে ভালো বন্ধু, বাবাও হতে পারে ভালো বন্ধু, গুরুও হতে পারে ভালো বন্ধু, ভাই হতে পারে, দাদা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামীও হতে পারে। অর্থাৎ আমাদের লক্ষ্য, আমরা কি ভালো বন্ধু হয়ে উঠতে পারলাম? শাশুড়িও হতে পারে। তখনই আমরা ভালো বন্ধু হয়ে যেতে পারবো, যখন আমাদের ওই সবসময় গার্জেনগিরি, মা ভাব, পিতৃভাব, শাশুড়ি ভাব, সবসময় যেন একটা শাসন করব, আমি একটা কত বেশি জানি আর তুমি কত ছোট, এই ভাবনা, এই সমস্ত ভাব যে ছেড়ে দিতে পারে যে আমি তোমার বন্ধু, সেটা শব্দে নয়, নিজের কথা বার্তা আচরণ সবকিছুতে। দেত লেত মন সংক ন ধরাই, বল অনুমান সদা হিত করাই। তারপরে কি, এইটা আর বিপদের সময় কোন রকম কিছু না বিচার করে, শতগুণ তুমি যতটা সহানুভূতিশীল, তার চেয়ে শতগুণ বেশি সহানুভূতি হওয়া, সম্পন্ন হওয়াই কাম্য। বিপতি কাল কর শতগুণ নেহা। বিপদকালে বিচার করা না, ফার্স্ট রিপেয়ার। কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হলে প্রথমেই লোকটাকে জেরা করা হয় না, কি করে লাগলো বলো, কি হয়েছে, তুমি এই দিক না, তাকে ফার্স্ট হসপিটালের ওটি আইসিসিউ যেখানে গিয়ে আগে মানুষটাকে বাঁচাতে হবে, ওগুলো সব পরে হবে। তাই কোনো মানুষ বিপদে পড়লে আগে তার পাশে দাঁড়িয়ে যাওয়া বন্ধু হিসেবে, তারপরে বিচার হবে সে ভুল করেছে না ঠিক করেছে, ভুল করলে ভাই আর করবে না তাকে যত কিছু বলার, সেই মুহূর্তে নয়। শ্রুতি কাহা সন্ত মিত্র গুণ এহা। শোনো শোনো, বই নয়, বই নয়, বইটা ক্লাসের পরে পড়ো, বারবার এক রিকোয়েস্ট করে আসছি, বই বন্ধ করো দরকার, শোনো, শ্রবণের ক্লাস। কথা হচ্ছে যে সন্ত এবং মিত্রদের এই লক্ষ্য, অর্থাৎ সন্ত আর মিত্র, মানে সন্ত মিত্র স্বভাবপন্ন হবে, মিত্র সন্ত স্বভাবপন্ন, তবে না দুজনকে এবং দিয়ে যুক্ত করা যাবে, তাই না? সন্ত মিত্র স্বভাবপন্ন, অর্থাৎ সন্তের মধ্যে সন্তের অভিমান থাকবে না, যখন সে কারোর বিপদের সময় পাশে দাঁড়াবে, যে আমি একজন সাধু, আমি কি করে এটা করতে পারবো, আমার এইটা, একদমই না। সন্তের মিত্র ভাব, এবং যে মিত্র হবে, বন্ধু হবে, তার মধ্যেও যেন সন্ত গুণাবলী থাকে। সন্ত গুণাবলী মানে দয়া, প্রেম, ক্ষমা, সত্যশীলতা, এই সব গুণাবলী থাকে। এটাই আমাদের শাস্ত্র আমাদের শেখাচ্ছে। आगे कह मृदु बचन बनाई, पाछे अनहित मन कुटिलाई, जाकर चित अहि गति सम भाई, असकुमित्र परिहर ही भलाई। শাস্ত্রে যেমন গুরুকরণের পরেও ছোট্ট টোকা আছে একটা জায়গায়, যে কোন গুরু পরিত্যাগ করা যায়,
ঠিক এখানেও রামচন্দ্র বলে দিচ্ছেন কোন বন্ধুকে পরিত্যাগ করা যায়। কারা? না যারা সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর পেছনে কটু বাক্য বলে, কুটিল সাপের মতো যারা, এই ধরনের বন্ধুকে যদি চিনতে পারো যে এ আদর্পে এই রকম, তখন সেই বন্ধুকে সর্বতোভাবে, কোনো মায়া মমতা নেই, বর্জন করাতেই মঙ্গল নিহিত থাকে। सेवक सठ नृप कृपन कुनारी, कपटी मित्र सुल समचारी, सखा सोच त्यागहु बल मोरे, सब विधि घटव काज मई तोरे। মূর্খ সেবক কারা কারা যন্ত্রণা দিতে পারে? না সেবক যদি মূর্খ হয়, সেবক সঠ নৃপ কৃপানা কুনারি। এখন মূর্খ সেবক, রাজা যদি খুব কৃপণ হয়, নৃপ কৃপণা, সেবক সঠা, এবং কি কুনারী মানে স্বৈরাচারী স্ত্রী, অর্থাৎ সে কাউকে তার ভালো লেগেছিল, সে বিয়ে করে ফেলেছে, পরবর্তীকালে দেখছে আরে এটা নিকম্মা ঢ্যাঁড়স, এর থেকে কত ভালো ভালো লোক আমার ভাগ্যে জুটত। কুনারী, তার কারণ সেই পুরুষ মানুষটি তো বিশ্বাস করে চলে যাচ্ছে। কুপুরুষও কিন্তু, কুনারী মানে শুধু নারী নয়, কুপুরুষও, অর্থাৎ কি না স্ত্রীও তো স্বামীর ওপর বিশ্বাস করছে, তারও উচিত যে স্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখা, যে এই মানুষটা আমাকে এইভাবে বিশ্বাস করে, সুতরাং আমি তাকে কোনো মতেই ঠকাবো না। কুনারী মানে কুপুরুষও কিন্তু এখানে একদমই ভাবা উচিত নয় শুধু নারীদের কথা বলেছে, বা পুরুষ মানুষরা তো ছাড় পেয়ে গেল, আমরা যা খুশি তাই করতে পারি, মোটেই নয়। ষট সেবক কৃপণ নৃপ, কু নারী কু পুরুষ, কপটি মিত্র, এবং কোনো যদি শত্রু মিত্রের বেশে আসে বা মিত্র যদি শত্রুতা করে, এই চারজন খুব ক্লেশ দেয়, খুব যন্ত্রণা দেয়। যাদের বাড়িতে মেড আছে তারা নিশ্চয়ই বোঝে, মানে দুর্ভাগ্যক্রমে সেই রকম, মানে আমার কাছে মানুষ সব রকমের রিপোর্ট করে। তো যে জানেন না মহারাজ, এই কাজের লোক নিয়ে যে আমি নাজেহাল অবস্থা, তো তখন আমার রামচরিত মানসের কথা মনে পড়ে। তুলসীদাসজি তখন থেকে বলে রেখেছে যে সেবক যদি অন্যরকম হয় সে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। তাই জন্য বড় বড় আশ্রমে সেবক চুজ করা হয় খুব দেখে শুনে বুঝে বিচার করে। একটু সকলে ভিডিওটা খোলো না, রুমেলা মা, হেনা মা, জয়িতা, বাকিরা সম্ভব হলে একটু ভিডিওটা খুলো। ঠিক আছে? তো মূর্খ সেবক বা ক্লেশ প্রদানকারী, যন্ত্রণা দেয়ার
অনেক সময় সেবক সেবা করতে করতে গুরুর ওপরে চলে যায়। সে ভাবে যে গুরু আর কি জানে, সেই একই রকমের বিষয়। আইনস্টাইনের ড্রাইভার, সে আইনস্টাইনকে নিয়ে যেত, প্রত্যেকটা লেকচারে সে বসে থাকতো পেছনে। একদিন বলছে যে আপনি তো সেই একই কথা, ই ইজ ইকাল টু এমসি স্কোয়ার, এ তো আমার শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, কান পচে গেছে, এ তো আমিও পারবো। তো তখন আইনস্টাইন বলল, ঠিক আছে, আমার তো খুব ভালো বিষয়, তুমি বলো পরের দিনের লেকচারটা তুমি দিয়ে দাও। তারও চুল ঝাঁকড়া ঝাঁকড়া ছিল। সে পরের দিন রিলেটিভিটির তত্ত্বের ওপর একদম সায়েন্টিস্টদের সামনে বক্তৃতা দিয়ে দিয়েছে, সবাই হাততালি দিচ্ছে একদম। আইনস্টাইনও খুব খুশি, বা ড্রাইভারও শিখে গেছে। এরপরে এসেছে প্রশ্ন, তখন তো আর তার মুখ দিয়ে বেরোচ্ছে না, তখন সে বলছে, বাবা এত সহজ প্রশ্ন তোমরা জানো না উত্তর, এ তো আমার ড্রাইভারও বলতে পারবে। তো এইরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে, মানে অ্যাপার্ট ফ্রম দ্য জোকস, আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখব 21 বছর সেবা করেছেন হৃদয় রাম। এত নিষ্ঠা সহকারে এত দিনের সেবক খুব কম দেখা যায়, যে মায়ের মতো করে স্নেহ করে সেবা করেছে শ্রীরামকৃষ্ণ। কিন্তু একটা সময় তারও মতিভ্রম ঘটল, সেও বলতে শুরু করলো যে আরে কি তুমি রোজ রোজ এক কথা বলো, এইসব কথা বললে তো তোমার আর ভক্ত থাকবে না। তুমি একটা কাজ করো, আমি শিখিয়ে দিচ্ছি এই এইগুলো বলবে ভক্তদের সামনে। সে আমারও স্টাফ আছে, আমাকেও মাঝে মাঝে বলে আপনাকে এই এইগুলো বলতে হবে ক্লাসে, না হলে হবে না। তো এখন কি করা যাবে? হে সখা, তুমি আমার সামর্থ্যের ওপর ভরসা রাখো। বন্ধুত্ব মানে ভরসা। বন্ধুত্বের মানে একে অপরের, যে আমি জানি সারা পৃথিবী আমাকে ভুল বুঝতে পারে, একটা মানুষ আমাকে ঠিক বুঝবে। তাই ভগবানকে বন্ধু করে নেয়া। আমরা অন্য এক ধর্মে দেখেছি, তারা তাদের ইষ্টকে, আমাদের ধর্মে তো আছেই, অন্য ধর্মেও আছে, যেখানে তারা তাদের ইষ্টকে বন্ধু হিসেবে উপাসনা করে। আমি খ্রিশ্চানিটির কথা বলছি, যেখানে জেসুইটসরা তাদের কাছে উপাস্য যিশু বন্ধু, মেষ পালক যিশু। তাহলে এই হচ্ছে, বলছে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাকে সর্বতোভাবে সাহায্য করব। এই কথা শুনে সুগ্রীব বলতে শুরু করলো, কহ সুগ্রীব সুনহু রঘুবীরা, बाली महाबल अति रणधीरा, दुंदुभि अंथि ताल दिखराए, बिनु प्रयास रघुनाथ ढहाए। সুগ্রীব বললেন যে রঘুবীর শোনো, বালি কিন্তু আমার মতো নয়, বালি অনেক বলবান এবং সে রণকৌশল, সে রাবণকেও হারিয়ে দিয়েছে। এমন কোন বীর নেই যে বালিকে হারাতে পেরেছে। সে এত, বালি মহাবল, অতি রণধীরা, তার কাছে যুদ্ধ কৌশল এত সুন্দর জানা আছে যে তাকে হারানো সম্ভব নয়। এবং সেখানে রামচন্দ্রকে দেখালো যে দেখো,
দুন্দুবি রাক্ষসের অস্থিকে কিরম স্তূপ আকারে সাজিয়ে রেখেছে, এবং তাল গাছ মানে অস্থির তাল গাছ হয়ে গেছে। প্রভু সব কিছু সহ্য করেন, খালি অহংকারীর অহংকার সহ্য করতে পারেন না। তাই তিনি সঙ্গে সঙ্গে ওইগুলোকে মাটিতে মিশিয়ে দিলেন। দেখি অমিত বল বাढ़ी प्रीति, बाली बधव इन्हा भई परतीति, बार बार नावई पद सीसा, प्रभु ही जानी मन हर सक पीसा। সে সুগ্রীবের হয়তো মনে কিছুটা শঙ্কা ছিল যে ইনি তো রাজার পুত্র, রাক্ষস বা হনুমানদের কি শক্তি হয় তা জানেন না। রামচন্দ্রকে দেখতে বলশালী হলেও তার তো কোমলাঙ্গ, বড় কোমলাঙ্গ। তাই অনেকেরই শঙ্কা হতে পারে যে সে কি পারবে, যেরকম ভাবে বিভীষণের শঙ্কা হয়েছিল যে রাবণ যখন এত বড় বড় রথ ধ্বজা সমস্ত কিছু নিয়ে লড়াই করছে বর্ম পরে, প্রভু নগ্ন পদে শুধু বলকল পরে কিভাবে জিতবে, তার মনেও শঙ্কা হয়েছিল, হয়তো সুগ্রীবের মনেও শঙ্কা হয়েছিল। তাই ভগবান একটুখানি ঝলক দেখালেন। আর ভগবান শ্রীরামচন্দ্রের এই অমিত বিক্রমের ঝলক দেখে সুগ্রীব বেশ খুশি হলো, এবং তিনি নিশ্চিন্ত হলেন যে না, যে সব শুনেও ভয় পায়নি, বালির কীর্তিকে এইভাবে হেলায় হারিয়ে দিলেন। আর যখনই আমরা চমৎকার দেখি তখনই আমরা কি করি, নমস্কার করি। চমৎকার না হলে আমরা কিছু নমস্কার করতে চাই না, আমাদের এমন মন। তাই যখনই দেখলো যে আরে বাবা বালির সাজানো এই সব করে দিলেন, যেই চমৎকার দেখেছেন তখনই বার বার নাবই পদ সীসা, বার বার পায়েতে মাথা খুঁড়তে লাগলেন, বাবা বাবা বা, কি চমৎকার প্রভু, এই নাও আমার নমস্কার, এই নাও আমার নমস্কার। প্রভুকে যেন সে চিনতে পেরেছে, প্রভুই জানি মন হরস কপিসা, তার মনে খুব আনন্দ হলো যে না, এইবারে ঠিক লোক পেয়েছি। আর এই রকম মনের অবস্থা হলেই আমরা কি করি, আমরা সবাই মিলে গাইতে শুরু করি, শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম। তিনি গাইছেন, মনের কথা কইব কি সই কইতে মানা, মনের কথা কইব কি সই কইতে মানা, ও দরদি ছাড়া প্রাণ বাঁচে না, দরদি ছাড়া প্রাণ বাঁচে না, মনের কথা কইব কি সই কইতে মানা। বন্ধু দরদি হলে তাকে মনের কথা সব বলে দেয়া যায়। তাই কারোর মনের কথা জানতে হলে তার বন্ধু হতে হবে, তার প্রতি দরদি হতে হবে। হরি ওম তৎসৎ।